জানুয়ারি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে ইন্ট্রোটা হচ্ছে রাস্তা থেকে শুরু করছি, কেন সাডেন প্ল্যান হলো এখন ভূতনাথ যাবো। তো বিকালে তো প্ল্যানিং রয়েছে, কিন্তু এখন ভাবলাম চলো একটুখানি বাবার পুজোটা দিয়ে শুরু করা যায়। তা এখনও বাকি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, তো আমরা এখনও বেরিয়ে পড়েছি। তো আমিও রয়েছি, আর এই যে বাবা ইয়ে আছে। তো চলো আমরা এখন আগে যাই, তো সবার সাথে মিট আপ, তারপরে যাচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেক অপেক্ষার পর তো বাবা ভূতনাথের কাছে চলে এসেছি। তো আমার ছিল এটা ফার্স্ট টাইম। তো আমাদের সঙ্গে যে এসেছিলো সবাই, তো তারা সবাই অনেকবার এসছে, বাট আমার 3 বছরের মধ্যে একবার আসা হয়নি। তো ফার্স্ট টাইম বাবার কাছে এসেছি, ভীষণ ভাল লাগছে। মানে খুব অপেক্ষায় ছিলাম যে বাবাকে কতক্ষণে দেখবো। তো এটা হচ্ছে বাবার মেন গেটটা, যেটা সাজানো হয়েছে। তো এখানে আমরা ডালাগুলো নিয়ে নিচ্ছি, তারপরে জলের যে বাবার মাথায় জল ঢালবো, তো সেইগুলোর ঘটগুলোও নিয়ে নিয়েছি। তো এখানেই দেখো পাশেই নিমতলা শ্মশান। তো আমি মানে ফার্স্ট টাইম মানে জানলাম এটা নিমতলা শ্মশানের পাশেই। তো এখানে আমাদের সবার মানে ডালা নেওয়া হয়ে গেছে। তো এরপর আমরা লাইনে যাব। তো প্রচুর লাইন ছিল। তার মাঝখানে দেখো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সবার সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো আমরা যারা যারা গেছি, তো এই কজন মিলে আমরা গেছি। তো বেশ মজা হয়েছে ফার্স্ট জানুয়ারিতে। তো দেখো সামনে কত ভিড়, আর প্রচুর লোক এসেছিলো। এখানে একটা জিনিস ভীষণ ভালো লাগলো, যে বাবার একটা মূর্তি রয়েছে মায়ের সাথে, তাদের সন্তানদের সাথে। তো মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা এন্ট্রি করে নিয়েছি। তো এটা ছিল ভেতরের দিকে। তো লাইন বাই লাইন মানে ঘুরতে হচ্ছে। তো ভেতরে তো ভিডিও অ্যালাউ করে না, তো এতটুকুই ভিডিও করতে পেরেছি। আর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। ফাইনালি পুজো দেওয়া হয়েছে বাবা। আর এখানে প্রসাদও নেওয়া হয়ে গেছে, মানে ভেতরে যাওয়া হয়েছে, বলার না। তো এখনো অর্ধেক লোক আসেনি আমাদের, তো আসুক তারপর। পুজো তো দেয়া হয়ে গেছে। তো আমরা একটুখানি গঙ্গার ঘাটের দিকে এসেছি, কারণ আমার একটু গঙ্গা জলও নেওয়ার ছিল। তো আমরা কোনো টাইম দেখে আসিনি, কিন্তু তখন জোয়ার একদম ভর্তি। মানে আমরা যখন ঢুকেছি তখন জোয়ার একদম আসছিল, আর এখন পুরো জোয়ার ছিল। তো আমাদের কাজটা খুব ভালো হয়ে গেল, কেন ভাটার জল তো নিতে নেই। তো জোয়ারের জলটা পেয়ে গেছি, তো ভীষণ ভালো হয়েছে। ফার্স্ট জানুয়ারিতে সবটাই ভালো হচ্ছে। তো এখান থেকে এখন সোজা বাড়ি যাব। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কেন বাড়ি যেতে যেতেই 7টা বেজে গেছে। তো তারপরে আমি মানে কোনো রকমের রেডি হয়েই বেরিয়ে পড়েছি। তো কোনো মাঝখানে ভিডিও করতে পারিনি। তো দেখো কলকাতার রাস্তাগুলো ভীষণ ভালো লাগছে, কেন 25 ডিসেম্বর থেকেই সাজানো ছিল, আর ফার্স্ট জানুয়ারি। তো বেশ খুব ভালো লাগছে চারিদিকে, মানে খুব লাইটিং। কলকাতার রাস্তাগুলো একদম ক্লিন সবসময় থাকে, মানে আরও যেন টিপটাপ। তো ভীষণ দেখতে ভালো লাগছিলো। তো আমরা তো এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা দুজনেই পুরো কনফিউজড যে কোথায় যাব। প্রথমে হলো যে দেশি লেনে আমি যাইনি, তো দেশি লেনে যাব। তো সেইটা ধরেই আমরা এগোচ্ছিলাম। তারপরে বলছে না, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ফার্স্ট জানুয়ারিতে বিরিয়ানি খাবো, তাহলে সারা বছরটাই বিরিয়ানি খাবো, যে এমনিতেও খাবো অমনিতেও খাবো। তো যাই হোক, এই নিয়ে তর্ক হচ্ছিল। তারপরে বলে চলো আর্সেনালে যাই, তারপর বলছে রয়্যালে যাব। তো আমরা দুজনেই কনফিউজড। আর এখানে দেখো আমি ভিডিও করতেই ব্যস্ত। আর সেদিন কলকাতায় প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে ভীষণ ঠান্ডা পড়েছিল।
তো যাই হোক, এই দ্বন্দ্ব আমাদের লেগেই রয়েছে, কোথায় যাব, কি খাবো, কোনটা খাবো, কোন জায়গায় যাবো। বিরিয়ানি তো ডিসাইড হয়ে গেছে। তারপরে ফাইনালি মানে একটা জায়গায় ঠিক হলো, সেটা হচ্ছে আউতে যাব। তো এখন আমরা সেই রাস্তাতেই এগোচ্ছি, তো আউতের দিকেই যাব। তো আমরা গেছিলাম হচ্ছে দেশপ্রিয় পার্কের আউতে। তো দেখো এখানে যেখানে আমরা এগোচ্ছি সেখানে হচ্ছে কালীঘাটের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তোকে যেতে যেতে বললাম, এই তো পুরো আমাদের মামা বাড়ির সামনে, মানে আমার মামা বাড়ির সামনে। তো আজকে যদি মেয়েটা না থাকতো তাহলে আজকে এখানেই থেকে যেতাম। তো যাই হোক, দেখো কালীঘাটের মন্দিরের গেটটা বেশ ভালো লাগছে। নান্দিকার বাড়িকেই হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি। তো যখনই আমি এখানে যাই না, ভাবি কোনো সময় কি আমি ওনাকে দেখতে পাবো। মানে হতেই পারে না, উনি মন্দিরে মানে অনেক সময় যান, তো দেখতে যদি পাই, আমার ওনাকে দেখার খুব ইচ্ছা। তো যাই হোক, কোনো দিনও যদি স্বপ্নটা পূরণ হয় বেশ ভালো লাগবে। তো আমরা এখন ফাইনালি গন্তব্যস্থলে যেতে চলেছি। তো আমরা পৌঁছে গেছি। তো এবার দেখো আমাদের মানে গাড়ি পার্কিং হয়ে গেছে। তো বাবাই ওখানে আমাকে ডাকছে, তো আমি এখানে ভিডিও করতে ব্যস্ত। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো চলো তোমাদেরকে পুরো ভেতরটা, আউতের ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাই। আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো আমরা এখানে হান্ডি মাটন বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম। তো এখানে সার্ভ করে দিচ্ছে। তো এইটা অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম হচ্ছে একটা কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। তো দুটোই টেস্ট আমরা যেখানে যাই, একটা মাটন একটা চিকেন নিই, কেননা দুটোই টেস্ট বোঝা যাবে। তো এখানে দিয়ে দিয়েছে। তো এখন কোনো কথা নয়, আগে হচ্ছে খাওয়া। তো খাওয়া দাওয়া পর্ব তো এখানে শেষ, কিন্তু এখানে হাত ধোয়ার বাটিতে গোলাপের পাপড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে প্রত্যেক রেস্টুরেন্টে থাকে। তো মৌরি, তারপরে এটা এক্সট্রা এক্সট্রা যাই হোক, তো আমি কোনোটাই খাই না। তো এখানে এখন বিল পেমেন্ট করে আমরা বেরোবো। তো আমরা এখন আউট থেকে বেরিয়ে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তো এখন বাজে 9টা। তো মা বাপির জন্য খাবার নেব, তারপর বাড়ি যাব। তো চলো, আজকে মানে 1 জানুয়ারিটা ব্যাপক কাটলো।
অনেক কলকাতায় বরফ পড়ছে। এখন বাজে 9:10। কি ঠান্ডা। চলে এসেছি খাবার নিতে, তো মা বাপি খাবারটা এখান থেকে নিই, তারপর বাড়ি যাব। তো আমরা তো গেছিলাম আউতে, তো মাঝ রাস্তা মা বাপির জন্য খাবার নিচ্ছিলাম, তো ফোন এলো যে হিয়া প্রচণ্ড কাঁদছে। তো দেখো মেয়ে এত কাঁদছিল যে অনেকে দেখলে হাসতে শুরু করে দিয়েছে। ও তোমাদের ও বো চলে এসেছি। দেখো নাইটি পরে নিচে কোথাও যাবো না। যখন আমি রেডি হয়েছিলাম তখনই ও বুঝতে পেরেছিল যে আমরা কোথাও যাব, আর ঘুমিয়ে পড়েছিল আমরা যখন বেরিয়েছিলাম তারপরেই। কিন্তু এই 9:15 ঘুম থেকে উঠে দেখছি আমরা আসিনি, ওকে থামানো যাচ্ছিল না। তো এখন বাজে 10:20, আমরা 10:05 চলে এসেছি। তো দেখো মেয়ের এই অবস্থা। তো মাম্মা আমরা চলে এসেছি, কান্নার কিচ্ছু হয়নি। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তা আমাদের 1 জানুয়ারি এরকম করেই কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। দেখেছো হাসি দেখেছো? তো আজকে ব্লগটা হিয়ার হাসি দিয়েই শেষ করলাম। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। আর বাবাই তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। তো টাটা।